নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনের সবথেকে আলোচ্য বা আলোচিত বিষয়কে কেন্দ্র করে। আগামী 29শে মার্চ থেকে শনি গ্রহটি আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে রাশির সপ্তম ভাবে এসে অবস্থান করবে। কাজেই যখন শনি গ্রহকে নিয়ে আলোচনা হয়, যখন সপ্তম ভাবকে নিয়ে আলোচনা হয়, তখন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে একটি আমূল পরিবর্তন নিয়ে আসছে। আমরা সকলেই জানি যে সপ্তম ভাব আমাদের বিবাহিত জীবন, বিবাহকে আমরা যেমন দেখে থাকি, তার সাথে সাথে সপ্তম ভাব থেকে আমরা অপোজিট ব্যক্তি বা অপোজিট লিঙ্গকে যেমন আমরা দেখে থাকি, তার সাথে সাথে আমরা সপ্তম ভাব থেকে আমাদের অর্ধাঙ্গিনী অর্থাৎ আমাদের জীবনের অর্ধেক সময়টাই আমরা সপ্তম ভাব থেকে দেখে থাকি, এবং তার সাথে সাথে আমাদের বিজনেস, আমাদের জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে সপ্তম ভাবের গুরুত্ব অত্যন্ত বেশি পরিমাণে হয়ে থাকে। কাজেই আলোচনা যেই বিষয়কে নিয়ে হবে সেটি হচ্ছে শনির সপ্তমে প্রবেশ, অর্থাৎ বিবাহিত জীবনে শনি গ্রহের প্রবেশ। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে এই যে শনির প্রবেশ, আপনাদের আমরা জানি যে শনি গ্রহটির নাম শুনলে বা শনি গ্রহের কথা শুনলেই আমাদের জীবনে কিন্তু একটি ভুরু কুঁচকানোর মতো একটি বিষয় বা একটি চিন্তার বিষয় কাজ করে। তার কারণ আমরা সকলেই জানি যে শনি গ্রহটি সাধারণত আমাদেরকে পীড়া দিয়ে থাকে, আমাদের মানসিক হতাশা দিয়ে থাকে, আমাদের যে কোনো কাজ বা যে কোনো বিষয়কে স্লো করে থাকে। এবং শনি গ্রহ আমাদের জীবনে আমাদের কর্মজীবন, আমাদের ন্যায়পরায়ণ বিষয়গুলো, অর্থাৎ সত্যকে সত্যভাবে জানা, সত্যির প্রকাশ ঘটানো বা যে কোনো বিষয়ের প্রতি নিষ্ঠা, জ্ঞান, বিষয়গুলো কিন্তু শনির আওতায় বা শনি দেখে থাকে। তবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে একটি কথা বলতে চাই। শনি গ্রহটি আপনাদের রাশি সাপেক্ষে রাশির পঞ্চমপতি এবং আপনাদের লগ্নের সাপেক্ষেও পঞ্চমপতি। কাজেই আপনাদের যার কন্যা রাশি সে তো শুনবেন, কন্যা লগ্নের জাতক বা জাতিকারা আপনারাও শুনতে পারেন। কেননা যখন আমরা লগ্ন ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব এই তিনটি ভাবকে দেখে নেব, দেখছি যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু লগ্ন, পঞ্চম, নবম এই তিনটে ভাবের মাহাত্ম্য অত্যন্ত বেশি হয়ে থাকে প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকাদের। কেননা এটা আমাদের ত্রিক ভাব এবং এই তিনটি ভাবকে আমরা বৃদ্ধি ঘটিয়ে থাকে আমাদের জীবনে। আমাদের জীবনের সবথেকে পজিটিভ একটি তিনটে ভাবের মধ্যে একটি ভাব, তার মধ্যে শনি গ্রহটি আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি। এবং আপনাদের জন্যে বলে রাখি, আপনাদের জন্যে শনি গ্রহটি অত্যন্ত মিত্র, অত্যন্ত শুভ গ্রহ। যদিও কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শনি ষষ্ঠ ভাবেরও কারক গ্রহ, তবুও তার পঞ্চম ভাবের কারকত্ব কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনের সবথেকে বেশি শনিদেব দিয়ে থাকে। এবং এটা বলাই যেতে পারে যে আপনাদের জীবনে শনিদেবের প্রভাব, আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে শনিদেবের প্রভাব কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে আপনাদের জীবনে পড়ে। এবং আপনাদের বুদ্ধি, আপনাদের মেধা, আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের এডুকেশান, আপনাদের সন্তান, আপনাদের কেরিয়ার, আপনাদের জীবনে যাই ঘটুক না কেন সমস্ত বিষয় কিন্তু শনিদেব কন্ট্রোল করে থাকে। তার কারণ হচ্ছে পঞ্চম ভাবের মালিক। পঞ্চম থেকে আমরা প্রেম যেমন দেখে থাকি, বুদ্ধি, মেধা, ক্রিয়েটিভিটি, এই প্রত্যেকটা বিষয়কে আমরা দেখে থাকি। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই যে শনি গ্রহটি সপ্তমে গিয়ে আমাদের কি ফল দিতে পারে। এটিও কিন্তু এক প্রকারের বা এক ধরনের রাজযোগ তৈরি হয়। কেননা
যখন কোণপতি কেন্দ্রে অবস্থান করে সেটাকেও এক প্রকারের রাজযোগ বলা হয়ে থাকে। যখন রাজযোগ বা রাজযোগের মতো একটি যোগ জ্যোতিষশাস্ত্রের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে বা শাস্ত্রে যেহেতু লেখা আছে, তাই আপনাদেরকে কিন্তু এটা মানতেই হবে যে যোগটি আপনাদের জীবনে আমূল পরিবর্তন, আপনাদের জীবনে একটি নতুন পথের দিশা, নতুন আলোর দিশা নিয়ে আসছে শনিদেব। আপনারা অনেকেই শনি সম্পর্কে নানান ধারণা, নানান নেগেটিভ ধারণার মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত হচ্ছেন। তবে একমাত্র শনিদেব এমনই একটি গ্রহ, তার যদি আশীর্বাদ আপনাদের উপরে বা তার যদি প্রকাশ আপনাদের উপরে থাকে, তাহলে কিন্তু জীবনের সবথেকে চূড়ান্ত সাকসেস একমাত্র শনিদেব দিতে পারে। আপনি জীবনে যত বড় বড় সাকসেস ব্যক্তিকে দেখছেন, সেটি রাজনৈতিক দিক থেকে হতে পারে, বিজনেসের দিক থেকে হতে পারে, পড়াশোনার দিক থেকে হতে পারে, বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে একজন সাকসেস ব্যক্তিকে যখনই আপনি দেখবেন, তার জীবনে কিন্তু শনি গ্রহের প্রভাব যদি না থাকে, তাহলে সে এতটা বড় জায়গায় যেতে পারতো না। ঠিক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শনি কিন্তু দাতা গ্রহ। শনি আপনাদের জন্য কার জীবনে কী ধরনের ফল দিয়ে থাকে, আপনাদের জীবনে অত্যন্ত শনি ভালো ফল সর্বদাই দেওয়ার চেষ্টা করে। এবং শনি আপনাদের যেহেতু ষষ্ঠ ভাবেরও মালিক, তাই আপনাদের শত্রুকেও শনি অনেকটা কন্ট্রোল করে। কাজেই আপনাদের শত্রু সাথে যে কোনো কম্পিটিশান, যে কোনো অ্যাথলেটিক্সের জায়গায় শনি কিন্তু বিশাল বড় রোল প্লে করে আপনাকে সবসময় বিজয়ী করবার জন্য। আপনাদের মধ্যে উদ্যম, কনফিডেন্স, আপনাদের মধ্যে ন্যায়, নিষ্ঠা, এডুকেশান, আপনাদের মধ্যে একটি পজিটিভ ব্যক্তি, একটা পজিটিভ চিন্তা ভাবনা তৈরি করার জন্যে শনিদেব সবসময় রোল প্লে করে। কাজেই এমনই একটি গ্রহ আপনাদের রাশির সপ্তমভাবে, অর্থাৎ আপনাদের বিবাহিত জীবনের জায়গায় এসে অবস্থান করছে। আমরা সকলেই জানি যে আমাদের বিবাহিত জীবন অর্থাৎ একটি সফট সম্পর্ক, একটি সূক্ষ্ম সম্পর্ক। আমাদের বিবাহিত জীবন এমনই একটি সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের বন্ধনে আমাদেরকে জুড়িয়ে দেয়, যেখানে যে কোনো ছোট ছোট ঘটনাই আপনাদের বা আমাদের বিবাহিত জীবনে নানান সমস্যা তৈরি করে। শনিদেব সবার প্রথমে সপ্তমভাবে যখন অবস্থান করবে আপনাদের রাশি বা আপনাদের লগ্নের ক্ষেত্রে, আপনাদের রাশিতে বা লগ্নে আপনাদের শনিদেবের সরাসরি সপ্তম দৃষ্টি পড়বে। আপনার মধ্যেও শনির প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে দেখা যাবে এবং তার সাথে সাথে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রেও শনির প্রভাব অত্যন্ত বেশি পরিমাণে দেখা যাবে। শনিদেবের আরও একটি দৃষ্টি পড়বে আপনাদের নবমভাবে, অর্থাৎ আপনাদের ভাগ্যকেও এই সময় শনিদেব খুব ভালোভাবে কন্ট্রোল করবে। এবং আপনাদের শনিদেবের আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের, তার দশম দৃষ্টি পড়বে আপনাদের রাশির চতুর্থভাবে। কাজেই আপনাদের ভাগ্য, আপনাকে, আপনার বিবাহিত জীবনকে এবং আপনার গৃহ পরিবেশকে শনিদেব টোটালি কন্ট্রোল করবে। কাজেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের জীবনের সবথেকে প্রিয় জিনিসগুলোকেই শনিদেব কন্ট্রোল করতে চলেছে। তবে প্রথমেই যেটা বলবো, শনিদেব বিবাহিত জীবনের ক্ষেত্রে কী রোল প্লে করে। বিবাহিত জীবনের ক্ষেত্রে শনিদেব সবার প্রথমে ত্যাগকে নিয়ে আসে। আপনার মধ্যে এই সময় বিবাহিত জীবনে যেই বাহ্যিক কারণ বা যেই ছোটোখাটো কারণকে কেন্দ্র করে অশান্তি ঝামেলা তৈরি হয়, আপনার ওয়াইফ হতে পারে বা আপনার হাজবেন্ডের যে কোনো বিষয় না ত্যাগ করা, একটা বিবাহিত জীবন তখনই শক্তপোক্ত হয়, তখনই খুব ভালো জায়গায় চলে যায় যখন তাদের মধ্যে একের অপরের মধ্যে ত্যাগ বনিবনা তৈরি হয়। শনিদেব কিন্তু সবার প্রথমে আপনাদের বিবাহিত জীবনে চাহিদাগুলোকে বর্জন করে একটি ত্যাগকে তৈরি করবার চেষ্টা করবে। এবং শনিদেব বিবাহিত জীবনের ক্ষেত্রে সবথেকে বেশি যে রোল প্লে করে, শনি কিন্তু বন্ধনে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ শনি কিন্তু বিচ্ছিন্ন ঘটায় না, শনি রিলেশানগুলোকে আরও সুন্দরভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং দীর্ঘমেয়াদী একটি রিলেশনের কারক গ্রহ শনিদেব। আপনারা অনেকেই ভাবতে পারেন যে শনিদেব কিন্তু বিবাহ করিয়ে থাকে। শনিদেব নিজে যেমন বিবাহ কারক গ্রহ না হলেও
কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদেরকে পঞ্চম ভাবের অধিপতি হয়ে সপ্তমে অবস্থান, এটি কিন্তু আপনাদের নতুন বিবাহ যোগ তৈরি করা। অনেক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে বিবাহর জন্য আপনারা সন্ধান করছিলেন, ভালো পাত্র পাত্রীর সন্ধান পাচ্ছিলেন না, দীর্ঘ চেষ্টার পরে আপনি ব্যর্থ হয়েছেন, আপনার এজ দিন দিন বাড়ছে, তবে এজ আপনাদের মোটামুটি 30-এর ওপরে হয়ে গেলে শনিদেব কিন্তু এই ধরনের জাতক জাতিকাদের, যাদের একটু বেশি বয়স হয়ে যাচ্ছে, তাদের সেই ধরনের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ তৈরি করবে এই 2025-এর 30শে এপ্রিলের পর থেকে, 30শে মার্চের পর থেকে। এবং তার সাথে সাথে আরও আপনাদের জীবনে যেই বিষয়টি শনিদেব ঘটাবে সেটি হচ্ছে আপনাদের সন্তান যোগ তৈরি করবে। সন্তানের কেরিয়ারকে কেন্দ্র করে আপনি নানান দুশ্চিন্তায় ভুগছিলেন, সন্তান বাজে পথে চলে যাচ্ছিল, সন্তানের কেরিয়ার, সন্তানের দিক থেকে অনেক শুভ দিক আপনি দেখতে পারবেন। এবং সবথেকে বেশি যে বিষয়টি ঘটবে, আপনার সন্তান আপনার কথাবার্তাকে প্রাধান্য দেবে, আপনার কথা শুনবে, আপনার নিয়ন্ত্রণে আসবে, এবং একটি সুসন্তান তৈরি করবার জন্য যে ধরনের পরিচালনা দরকার সেটি কিন্তু আপনার মধ্যে দেখা যাবে, এবং আপনার সন্তানের মধ্যে সেই গ্রহণযোগ্যতাও দেখা যাবে। এবং আপনার বিবাহিত জীবনে যেই অধৈর্য, যেই ধৈর্য না থাকার কারণে, অর্থাৎ অত্যন্ত আজকাল বিবাহিত জীবনের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া চলে এসে আমাদের মধ্যে অনেক কল্পনা জগৎকে কেন্দ্র করে আমাদের বিবাহিত জীবনে নানান সমস্যা হয়। আমরা সোশ্যাল মিডিয়ায় যে কোনো বিষয়কে যখন আমরা দেখছি, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে সেটিকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। এরকম একটি অতৃপ্ত, যেগুলো বাসনা বলা হয়, এই বাসনাকে কেন্দ্র করে বিবাহিত জীবনে নানান সমস্যা আজকাল তৈরি হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ার যুগে, রাহুর যুগে। সেই জায়গার থেকেও আপনারা রিলিফ পাবেন। আপনাদের রাশির সপ্তমভাবে রাহু যেহেতু বসে আছে, রাহু গ্রহটি অনেকটা ডমিনেট হয়ে যাবে শনির প্রভাবে। আপনার মধ্যে এই সময় বিবাহিত জীবনকে কন্ট্রোল করার মতো বুদ্ধি, মেধা কাজ করবে। আপনার প্রেম রিলেশনগুলোকে বিবাহিত বা বিবাহে কনভার্ট করবে। যা তার সাথে সাথে আপনাদের যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা বিজনেস অর্থাৎ ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য বলে রাখি, শনিদেব কিন্তু একটা স্থায়ী ব্যবসা আপনাদের দিয়ে যাবে। শনি নিজেও কর্মকারক গ্রহ, ব্যবসাও কর্মের একটি পার্ট, যেখান থেকে জীবিকাকারক গ্রহ, যেহেতু শনিদেব আমাদের রুটি রোজ ব্যবসা করেও আমরা জীবিকা নির্ভর করি। এই সময় শনিদেব আপনাদের বিজনেসের একটি নতুন দিশা দেখাবে, কেন পঞ্চম বুদ্ধি আপনার বিজনেস করবার মতো যে কোনো স্কিল তৈরি করবে। বিজনেস করবার জন্য যে ধরনের ধৈর্য প্রয়োজন হয়, সেই ধৈর্য শনিদেব আপনাকে দেবে, আপনাকে অনেকটা স্থির ধীর চিন্তাশীল একজন ব্যক্তি তৈরি করবে। আপনার বিজনেসের মধ্যে যে কোনোভাবে আপনার বিজনেসের ওঠানামা যেই আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটা বিজনেস লাইফ যারা বিজনেস করেন তারা খুব ভালো করে জানেন, সেগুলোকে আপনি রিয়েলাইজ করতে পারবেন, এবং সেখান থেকে নিজেকে আরও বেটারে নিয়ে যাওয়ার জন্যে বা বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা করতে হয় সেগুলো আপনি করতে পারবেন। আপনার মধ্যে ততটা ধৈর্য ক্ষমতা তৈরি হবে, অর্থাৎ বিজনেসকে স্থায়ী বিজনেস করানোর চেষ্টা করবেন। এবং বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, যারা বিল্ডার্সের বিজনেস করেন, যারা খনিজ পদার্থের বিজনেস করেন, যারা লোহা লক্কর নিয়ে কাজ করেন, যেমন হার্ডওয়্যার্সের বিজনেস করেন, বা যারা খনিজ দ্রব্যের বিজনেস করেন, তার সাথে সাথে যারা মেশিন ওয়ার্কার নিয়ে কাজ করছেন, যার আন্ডারে প্রচুর শ্রমিক নিয়ে, যেমন হতে পারে রাজমিস্ত্রি যে ধরনের শ্রমিক খাটানোর যেই কাজগুলো, সেই ধরনের কাজের ক্ষেত্রে আপনার চূড়ান্ত সাকসেস দেখা যাবে। আপনি বাড়িঘর নির্মাণের কাজ করেন, সেক্ষেত্রেও আপনার চূড়ান্ত সাকসেস দেখা যাবে এবং বিজনেসগুলোকে স্থায়ী করবে। এছাড়াও শনি নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসের যে ধরনের ব্যবসাগুলো আছে, সেখানেও শনিদেব অনেক সাকসেস আপনাদের জীবনে নিয়ে আসবে। আপনাদের বিবাহিত জীবনে আরও একটি রোল প্লে করবে যাদের অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, অর্থাৎ 30-এর নিচে যাদের বিবাহিত জীবন, তাদের বিবাহিত জীবনে অনেক সময় সমস্যা যেটা দেখা যেতে পারে,
তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শনিদেব অল্প বয়স অর্থাৎ বাচ্চা মস্তিষ্ক অল্প বয়সে বিবাহ করলে সেই বিবাহিত জীবনকে অনেক সময় খারাপ করে দেয়, কেননা শনিদেব সবার প্রথমে ত্যাগ এবং ধৈর্যকে নিয়ে আসে। অর্থাৎ অল্প বয়সে বিবাহ করলে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের চাহিদা থেকে থাকে, অনেক ধরনের স্বপ্ন আশা, একটা রঙিন জগৎ থেকে থাকে। সেটাকে অনেক সময় শনির এই ধীর স্থির একটা ওল্ড মাইন্ড চিন্তাভাবনা, এটি গুরু গম্ভীর্য চিন্তাভাবনার কারক গ্রহ, সেটা অনেক সময় বিবাহিত জীবনের ক্ষেত্রে অল্প বয়সে বিবাহ করলে অল্প বয়সের ছেলেমেয়েদের এগুলোকে নিতে অনেকটা সমস্যা আসে। আপনার মধ্যে কিছুটা হলেও আধ্যাত্মিক মানসিকতা তৈরি হবে, স্পিরিচুয়াল মনোভাব তৈরি হবে। এই সময়টি আপনি তীর্থ ভ্রমণ করবেন এবং তীর্থস্থানে আপনি সময় ব্যয় করবেন। আপনার বাড়িতে এই সময়ে আপনার বাড়িঘর নির্মাণের জন্য একটি ভালো যোগ এবং তার সাথে সাথে আপনার নতুন বাড়ি তৈরি হবার একটি যোগ তৈরি হচ্ছে এবং আপনার বাড়িকে আপনি রিপেয়ারিং করবার জন্য ভালো সময়। শনিদেব আপনাদের ভাগ্যভাবকে প্রভাবিত করবে, আপনাদের ভাগ্যের জায়গাটা শনিদেব তৈরি করবে, কেননা পঞ্চমপতি সপ্তমপতি নবমভাবে দৃষ্টি। কাজেই আপনাদের বুদ্ধির দ্বারা ভাগ্যের উন্নতি এক কথায় বলা যেতে পারে, বা আপনার ব্যবসার দ্বারাই ভাগ্যের উন্নতি দেখা যেতে পারে, এদের কোনো একটি যোগ। তবে শুধুমাত্র কি ব্যবসা, যারা কর্মজীবনে আছেন তাদের ক্ষেত্রেও শনিদেব অনেক বেটার জীবন নিয়ে আসবে। যারা টার্গেট ওরিয়েন্ট জব করছেন তাদের জন্য যথেষ্ট ভালো রোল প্লে করবে। তবে শনিদেবের সপ্তমে প্রবেশ, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অলসতাকে ত্যাগ করতে হবে। শনিদেব অনেক ক্ষেত্রে এতটাই প্রভাব পড়ে যায়, অনেক সময় মানুষ ধীর স্থির হতে হতে অনেক সময় অলসতা চলে আসে। অলসতা আপনাকে আনলে চলবে না, আপনার কর্মকে আপনাকে চালিয়ে যেতে হবে। কাজেই আপনি যদি কর্ম করে যেতে পারেন, কর্মকে চালিয়ে যেতে পারেন, দেখবেন শনিদেবের এই যে 2.5 বছর আপনাদের সপ্তমভাবে অবস্থান আপনাদের জীবনকে একটা আমূল পরিবর্তন করে দিচ্ছে, করে দিয়ে যাবে। তবে আপনাদের যাদের সন্তানের কন্যা লগ্ন বা কন্যা রাশি, আপনার সন্তানের দেখবেন মধ্যে অনেক চেঞ্জিং, অনেক ম্যাচিউরিটি একটি ব্যাপার দেখতে পাওয়া যাবে। যেমন আপনার নিজের সন্তানের ক্ষেত্রেও, অর্থাৎ আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা, আপনার সন্তানের ক্ষেত্রেও আপনি দেখতে পাবেন অনেক ম্যাচিউরিটি ভাব, তার মধ্যে অনেক ধৈর্য শক্তি দেখা যাবে, আপনার মধ্যেও ধৈর্য শক্তির প্রাচুর্য দেখা যাবে। তবে মাঝে মাঝে মানসিক অস্থিরতা বা হতাশা ক্রিয়েট করতে পারে, কেননা শনিদেব সবার প্রথমে কিন্তু স্লো হয়ে যায়, আপনাদেরকে অনেকটা স্লো করে দেবে, অর্থাৎ আপনাদের হঠকারিতা কমিয়ে দেবে। যারা খুব হঠকারিতা করেন, যারা অত্যন্ত চঞ্চল মস্তিষ্কে, তাদের মধ্যে মাঝে মাঝে হতাশা ক্রিয়েট হতে পারে। এটি কিন্তু আপনার জন্য একটি শুভ লক্ষণ আপনি ধরে নিতে পারেন, যে আপনাকে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসছে শনিদেব। ওভারঅলভাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনিদেবের সপ্তমভাবে প্রবেশ নানান দিক থেকে নানান ভাবে আপনাদেরকে উপকার দিয়ে যাবে। এবং সবথেকে যেই বিষয়গুলো আপনাদের দেখা যাবে, যে আপনাদের কর্মজীবন, আপনাদের ব্যবসায়িক জীবন, আপনাদের বিবাহিত জীবন, আপনাদের প্রেম ভালোবাসা, সমস্ত দিক থেকে একটা পরিবর্তন দেখতে পাবেন। আপনাদের বাড়িঘরের সমস্যা, বাড়িঘরের দীর্ঘদিনের সমস্যাকে কমিয়ে দেবে। তবে আপনার জীবনে যে ধরনের ব্যক্তি, যে ধরনের বন্ধুবান্ধব, বা যে ধরনের লাইফ পার্টনার, বা যে ধরনের প্রেমিকা, অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে, আপনার পরিবারের এমন কোনো সদস্য হতে পারে, বা এমন কোনো বন্ধুবান্ধব হতে, তার মুখোশ কিন্তু এই সময় আপনার কাছে খুলে যাবে। অনেক সময় যে ধরনের ব্যক্তিরা আপনার জীবনে শুধুমাত্র স্বার্থকে কেন্দ্র করে এসছে বা স্বার্থ নিয়ে চলে, তাদের সাথে আপনাদের বিচ্ছিন্ন ঘটিয়ে দিতে পারে। সেটি কিন্তু শনিদেবের এমনই রেজাল্ট, যে সে আপনার ওয়াইফ হতে পারে, বা আপনার পরিবারের সবথেকে প্রিয় ব্যক্তি হতে পারে, প্রিয় বন্ধু হতে পারে, প্রেমিকা যেই হোক না কেন, তাকে কিন্তু আপনার জীবন থেকে বিচ্ছিন্ন ঘটিয়ে দেবে। যদি আপনাদের বিবাহিত জীবন, আপনাদের প্রেমজ জীবনে বা অন্যান্য বিষয়ে যদি বিচ্ছিন্ন মতো একটি সম্পর্ক দেখতে পান, তাহলে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করবেন, দেখবেন তার মধ্যে কোনো না কোনো একটি নেগেটিভ, বা সে আপনার সাথে স্বার্থ নিয়ে চলছিল, এরকম জায়গাগুলো কিন্তু তৈরি হবে। কেননা এই সময় আপনি অনেক নিজেকে বুঝতে পারবেন, নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজের জন্যে কিছু করতে হবে, এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানসিকতা আপনার কাছে এই সময় এক মুহূর্ত থাকবে না। কাজেই যারা আপনার জীবনে শুধুমাত্র
স্বার্থকে কেন্দ্র করে আছে তারা আপনার জীবনে টিকতে পারবে না। এক কথায় বিষয়টি এরকমই হবে। তবে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করলাম। তবে অনুষ্ঠান আমি এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।